২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার উপর অগ্রিম কর ৫% থেকে বাড়িয়ে ১০% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে সঞ্চয়পত্রধারীরা মুনাফা উত্তোলনের সময় আগের তুলনায় কম অর্থ হাতে পাবেন। বিশেষ করে মধ্যবিত্ত, পেনশনভোগী ও নির্দিষ্ট আয়ের মানুষের উপর এর প্রভাব পড়বে। এমন সব তথ্য শঙ্কায় ফেলেছে সাধারণ সঞ্চয়কারীদের। তবে বাজেট এখনো জাতীয় সংসদে পাশ না হওয়ায় প্রস্তাবিত কর হার কার্যকর হয়নি। ফলে ব্যাংকগুলোর উপর আগের নিয়মই বহাল থাকছে। যদি বাড়তি কর কর্তনের বিষয় থাকে সেটা তো নেহাত প্রস্তাবনার মধ্যে আছে। অতএব প্রস্তাবনা অনুমোদন না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক উপযাচক হয়ে ব্যাংকগুলিকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া এবং বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন না পেয়েই ব্যাংকগুলো প্রোয়েক্টিভলি অধিক হারে কর কর্তন করা এটা বেআইনি কাজ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এদিকে কর বৃদ্ধির পরিবর্তে সঞ্চয়পত্রের রেশনিং বা লক্ষ্যভিত্তিক বিনিয়োগ সীমা আরোপের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে সঞ্চয়পত্রকে স্বল্প আয়ের মানুষ, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সামাজিক নিরাপত্তা নির্ভর জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত রাখা উচিত। অন্যদিকে তুলনামূলক উচ্চ আয়ের বিনিয়োগকারীদের ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডে বিনিয়োগে উৎসাহিত করা যেতে পারে। 1% মার্জিনও প্রান্তিক গোষ্ঠীর জন্য কিন্তু অনেক। ধনিক শ্রেণী মানুষ যারা, তাদেরকে আসলে তাহলে সঞ্চয়পত্র না কেনার জন্য নিরুৎসাহিত করা হোক। সরকার যদি সত্যিকার অর্থেই কল্যাণের কথা ভাবে, যে সমাজের যে সকল মানুষের প্রান্তিক সঞ্চয় রয়েছে প্লাস হচ্ছে পেনশনার রয়েছে, তাদের জন্যটা শুধু সঞ্চয়পত্র, তাহলে কিন্তু বাকি মানুষগুলা যখন ট্রেজারি বন্ড বিলে যাবে তাদের জায়গাটা কিন্তু তাহলে আমি মনে করি যে সুন্দর হয়, ভালো হয়। বিশ্লেষকদের মতে কর বৃদ্ধিতে সঞ্চয়ের প্রবণতা কমতে পারে। তাই রাজস্ব বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয়কারীদের সুরক্ষা এবং বিকল্প বিনিয়োগ মাধ্যমের সম্প্রসারণ, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।